আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। কি বুঝলেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরণে শোনেন, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্না শুরু করে দিল। বাবা, তাহলে বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, নবীদের সর্দারের মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে না? রাসূল বলে, কখনোই না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বলেন, বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, জান্নাতে যাওয়ার আমল মেয়েদের জন্য খুবই সহজ। মাত্র 4টা আমল যদি করতে পারো, আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজার মালিক বানায়া দিবে। রাসূল বললেন, জান্নাতে যাওয়া মেয়েদের জন্য খুবই সহজ। মরদ মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য জান্নাত পাওয়া খুবই কঠিন, কিন্তু মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। ফাতেমা বললেন, বাবা তাহলে 4টি আমল কি? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা। মেয়েরা যদি পর্দা না করে, বাকির 3টা আমল একটাও কবুল হবে না। বাকি 3টা কিন্তু এখনো বলা হয়নি। রাসূল বললেন, 1 নম্বর আমলের নাম কি? পর্দা। জোরে করে 1 নম্বর আমলের নাম কি? মেয়েরা যদি নামাজ পড়ে, রোজা করে, স্বামীর কথা মতো চলে, কিন্তু পর্দার মধ্যে থাকে না। আপনারা জানেন, আজকে এই পর্দা নিয়েও একটা খবর দেখলাম। গতকাল একটা ছেলে একটা মেয়েকে বলছিল, রোজার মাসে তো মেয়ে একটু অন্যা নাই, অন্যা ছাড়া চলতেছে, সে মাটির দিকে তাকায় হাঁটছে। তারপরে বলছে, আপা বা এই রমজান মাসে আপনি একটু অন্যা পড়েন। এই কথা বলার সাথে সাথে ওই মেয়েরা বাদী হয়ে থানায় কেস করলো, আর থানার ওসি সাহেব ওই ছেলেকে ধরে নিয়ে আসলো। আর ও যে চাকরি করতেছে, চাকরির থেকেও বরখাস্ত করলো। আপনার বলেন তো, ছেলেটা কি অন্যায় করছে? একটা রমজান মাস, রোজার মাসের দিকে তাকায় তো মুসলিম মেয়েদেরকে একটু শালীনতা অর্জন করা দরকার। কিন্তু ঢাকাতে মেয়েরা মানে বোরকা তো দূরের কথা, অন্যায় দেয়নি, খালি অন্য পড়ার কথা বলার কারণে তাকে চাকরির থেকে বরখাস্ত করা হলো, এবং সাথে সাথে তাকে থানায় নিয়ে গ্রেফতার করে নিয়ে আসা হলো। এখনো পর্যন্ত আন্দোলন চলতেছে, পুলিশ এখনো তাকে ছাড়েনি। তাহলে চিন্তা করে দেখেন, যেই দেশের মেয়েদের বোরকা পড়তে বলার কারণে যদি তাকে থানায় ধরে নেওয়া যায়, আমরা বক্তারাও তো চিন্তা করে ওয়াজ করা দরকার, যে পর্দার ওয়াজ করার কারণে আর মেয়েরা বাদী হয়ে যদি কমপ্লেন করে, তাহলে তো আমাকে আর বার হবারই দিবি না। জোরে কোন কথা বলেন ভাইজান, কি একটা জগতের মধ্যে পড়ে গেলাম। আজকের খবর ফেসবুকে দেখেন, বহু জায়গার থেকে পোস্টিং হয়েছে, ছেলেটাকে এখনো ধরেই রাখছে। দোষ কি? অন্যা পড়ার কথা বলেছে, যে মেয়ের একটা শালীন পোশাক, শালীন পোশাকের কথা আল্লাহ কোরআনে বলে নাই? আল্লাহ কোরআনে বললেন, অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দানিশী হয়ে গেলেন। ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবর জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি হচ্ছে মসজিদ নববীর নিকটে সবচাইতে বড় গোরস্থান, যে গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর কমপক্ষে 10,000 সাহাবী ঘুমায় আছে। যারা হজ করছেন তারা জান্নাতুল বাকি দেখে নিজের 2 চোখকে ধন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। একটা গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর 10,000 সাহাবী, কমপক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, মদিনায়। তো জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জিয়ারত করতেছেন, পিছন দিক থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, চোখ বন্ধ করলে। তো আপনি দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী অত্যন্ত রাগ করে বললেন, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এ কথা তোমাকে কে বললো? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা মুমিন মুত্তাকি হবে, তারা চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত তারা দেখতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মুমিন মুত্তাকি তো তারা সূর্যের আলো, চন্দ্রের আলোতে তারা দেখে না,
তারা দেখে ইয়ানজুরুবি নূরিল্লাহ, আল্লাহর নূর দিয়া তারা দেখে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো নূরের পাওয়ারের কোনো সীমা আছে? অসীম। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্দের বলে, রে মুরিদেরা, গোটা পৃথিবীর খবর জানতে পারলেও এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর, এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। তো মুরিদরা বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, না বলার পিছনে কারণ হলো আমাদের মা ফাতেমা হলেন জহুরা। আমাদের মা ফাতেমা কি? জহুরা। জোরে বলেন কি? জহুরা। এই জহুরা হওয়ার কারণেই তার কবর জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। তো সমস্ত মুরিদ বলে, হুজুর এই জহুরা মানে কি? ফাতেমা যে ডিগ্রি পাইছে এই জহুরা মানে কি? আমার মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। এটা কিন্তু মরদ মানুষের ওয়াজ না, ওয়াজটা হচ্ছে নারীদের জন্য। আর একটা নারী ভালো, নারীর পেট থেকে হাসান হোসাইনের জন্ম হলো, সুবহানাল্লাহ কন্যা কেন? আর নারী খারাপ, নারীর পেট থেকে ইয়াজিদের জন্ম হলো। আপনারা বলেন তো হাসান হোসাইন আর ইয়াজিদের মধ্যে কি কারণে? কারণ ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা, সাইজা লাইসা বিনতে সাইবা। মানে মা বিয়ার আগে 5টা জায়গা বিয়ে হয়েছিল, 5 জায়গা বিয়ে হয়ে স্বামী সংসার করেনি। পরে আবু সুফিয়ান টাকার লোভে পড়ে সাইবার মেয়ে লাইসাকে এই মাবিয়ার সাথে বিয়া দিল। আর মাবিয়া আর লাইসার মিলনের মাধ্যমে ইয়াজিদের মতন একটা মালের জন্ম হলো। তাহলে কি বুঝতেছেন? একটা নেপোলিয়নও বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালী বলেছেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে, বাচ্চা কনসেপ্ট হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। প্রতি মাসে এই রমজান মাসে মেয়েদের এই মাসিক হলে রোজা রাখা যাবে? যাবে? নামাজ পড়া যাবে? কোরআন শরীফ স্পর্শ করা যাবে? যাবে না। কারণ এই একটা অসুখ হলে কোনো ইবাদত করা যায় না। কিন্তু যখনই পেটে বাচ্চা আসে তখন আল্লাহ মাসিক বন্ধ করে দেয়। কারণ কি? ইমাম গাজ্জালী বলেছেন, পেটে বাচ্চা থাকা অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতের কমতি না হয়, এই জন্য আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। ধরে কান সুবহানাল্লাহ। আমার এলাকার এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা লাগে। হুজুর 11 মাস আমার খিদাই নেই, কখনকার খাওয়া কখন খাই, কিন্তু এই রোজার চাঁদ উঠলে কুট থেকে যে এত খিদা শুরু হয় হুজুর, খালি খাবারই মন চায়। তা আমি কইলাম, এই ব্যারাম হওয়ার পিছনে কারণ হলো তোর মা বাঁচা আছে? আছে, যা জিজ্ঞেস কর। তা আমার কথা মতো যা জিজ্ঞেস করছে, মা রমজান মাসে আমার খিদা বেশি কেন? তো মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি রমজান মাসে তোর দাদি আমাকে রোজা থাকবার দেয়নি। আমি রোজা থাকলে নাকি পেটের বাচ্চা শুকা যাবি, জোর করে আমাকে রোজা ভাঙ্গাছে। 1 মাস আমিও খাতি রোজার মাসে, তুইও খেয়েছে। রমজান মাসে তোর পেটের মধ্যে খাওয়া শুরু হচ্ছে রে, এই জন্য দুনিয়াতে তুই রোজা থাকবার পারিস না। বুঝছেন? মা যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদায় যায়, বাচ্চার বয়স 4 মাস 5 মাস এরকম হয় না? রুকুর থেকে সেজদার কাছে পেটের মধ্যে বাচ্চা দমল খাচ্ছে। ফেরেশতাকে, আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়বার দেয়, পেটের বাচ্চার কত কষ্ট হয়। আল্লাহ বলে, সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানিয়ে দিচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য একটা মা যদি ভালো হয়, মায়ের পেটের বাচ্চাও ভালো হবে। আজকে যারা প্রকাশ্যে সিগারেট খাওয়ার মিছিল করতেছে রমজান মাসে, খুঁজলে দেখেন এরা সব বেজন্মা,
এদের জন্মের ঠিক নাই, এরা জারুর সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? রমজান মাসে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে যারা খায়, খুঁজলে দেখেন এদের জন্মের ঠিক নাই। খুঁজলে দেখেন এর জন্মের ঠিক নেই। কি মনে করছেন? মনে করতেছে আমরা সেই মরদ, তোরা সেই মরদ, হিজড়ার জাত। কেরে মরদ মানুষের পর্দা করা লাগবে কেন? হোটেল দরজা কালো পর্দা ভিতরে খাস, তোরা কি মরদ? রমজান মাসে কালো পর্দা ভিতরে যারা খায় এরা মরদ না, নাহলে হিজড়ার জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মা ফাতেমা এই জহুরা ডিগ্রি কেন? সমস্ত মুরিদ যখন বলে হুজুর এই জহুরা মানে কি, আব্দুল কাদের জিলানী বললেন তাহলে শোনো। হযরত আলী এশার নামাজ পড়ে বাড়িতে গেছে। কোন নামাজ? এশার নামাজ পড়ে বাড়িতে গেছে। যায় দেখে ঘর সুন্দর করে সাজানো। ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছে। এখন বলেন একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুকাই যদি দেখে ঘরও সুন্দর, বউ সুন্দর, সন্তানগুলো সুন্দর হয়ে, তাহলে মরদ মানুষের মনে একটা আলাদা জান্নাতি শান্তি আসে। ধরে কেন আসে? আসে না? আপনার বাড়ির মধ্যে যায় দেখবেন তো বউ কি সাজা গুজা থাকে? বউ যখন কোনো জায়গার যায় তখন সাজে, একটু ভালো কাপড় পরতেছে, ভালো মালা, হাতত বালা, এরকম কাপড় দান পরতেছে। স্বামী মন ভার করে বসে আছে। বউ বলে কে গো মন ভার কেন? স্বামী বলতেছে আমার মনে হয় তুমি কোথায় যাবা, তুমি কোথায় যাবা, কারণ তুমি যখন যাও তখন সাজো, কিন্তু আমার কাছে তুমি কোনোদিন সাজো না। বউ বলতেছে তোমার কি ভীমরতি ধরছে? আমি অমুক জায়গায় যাবো এই জন্য তো সাজা গুজে যাচ্ছি। আমি মা বোনদের জন্য বলি, মা কোনো জায়গায় যখন যাবেন তখন সাজা সম্পূর্ণ হারাম, কালো রঙের বোরটা পরে যাওয়া লাগবে। আর যতক্ষণ ঘরে থাকবেন স্বামীর জন্য কেবলমাত্র এক ব্যক্তির জন্য মেয়েরা সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়েরা কার জন্য সাজা? আপনাকে এলাকার বইয়েরা কার জন্য সাজা? কোনো জায়গায় যখন যায় তখন সাজে। স্বামীর সামনে গেলে ভেটকি করার টাইম আছে? হযরত আলী আল্লাহর শুকর আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। ফাতেমা দুই সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে যে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হোসাইন একটু ছোট তো, হাসান বুঝবার পারছে যে মা সাইদা গুলজা বসে আছে, আর বাবা ঢোকার সাথে সাথে আমাকে অন্য ঘরে যাওয়ার কয়, বাবার সঙ্গে গোপন কিছু গল্প আছে। বোঝা গেছে আমার মা বাপের সাথে কি করবে। এটাকে ছোট বাচ্চা যখন বুঝবার শিখবে তখন তাদেরকে ঘরে রাখা জায়েজ। একজন দুইজন করলে সবাই বুঝতে পারতেছেন না? আপনার বাচ্চা যখন বোঝার মতন বয়স হবে তখন স্বামী স্ত্রী ভালোবাসা করতে গেলে ওই সন্তানকে চেতন থাকা অবস্থায় হবে না। ঘুমায় গেল তো সন্তানরা এখন বুঝতেছেন না, খুব চালাক, হয়তো ঘুম আসেনি, ঘুমের ভান করতেছে, দরকার নেই। স্বামী স্ত্রী মহব্বত করবার গেলে 2 বছরের বেশি যদি বয়স হয়, হয় দাদির ঘরত নয় চকলেট দিয়ে অন্য ঘরত পাঠিয়ে দেওয়া লাগবে। ওই সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে? কথা বলেন না কেন? যাবে। যতক্ষণ দুধ পান করবে ততক্ষণ সন্তানের সামনে আপনার বউকে আদর করলে উনি দেখবার পারবে কিন্তু বুঝবার পারবে না, কারণ দুধ পান করা অবস্থায় তার জেহানি শক্তি তার কাছেই থাকে, দূরে যায় না। আমার কথা কি বুঝলেন? মাতার যে জেহানি শক্তি ওর কাছেই থাকে, দূরে যায় না। যখনই মায়ের স্তন খাওয়া ছেড়ে দিবে তখন ওই জেহানি শক্তি এটি থাকে না, কমপক্ষে 2 ঘন্টা দূরে যায়। আপনি যদি ওর সামনে আপনার স্ত্রীকে আদর করেন, ও বেড়ায় এসে বলতে পারে 2 ঘন্টার মধ্যে কারোর সাথে দেখা হয়। 2 ঘন্টা, কয় ঘন্টা? 2 ঘন্টা পরে ভুলে যাবে। 2 ঘন্টার মধ্যে কারোর সাথে যদি দেখা হয়, যদি হয়, আর যদি বলে আব্বা তাই মাছ চাপায় ধরছিল রে, এ কথা যদি বলে, হাসার কথা না তো। চিন্তা করে দেখেন ইসলাম কত সুন্দর। নিজের হালাল বউকে আদর করবার গেলেও নিজের বাচ্চার সামনে করা যাবে না, এরই নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান হোসেন 2 ভাই যখন অন্য ঘরে, এমন সময় ফাতেমা ঘরের দরজাটা বন্ধ করে দেয়। আপনারা বলেন তো, সন্তান 2টাকে বের করে দিয়ে বউ যখন দরজা বন্ধ করবে তখন স্বামীর মনে কেমন হয়?
যত বড়ই হুজুর হোক, যত বড়ই হুজুর হোক, বাচ্চা দুইটা বের করে দিয়ে বউ যদি দরজা বন্ধ করে দেয়, তখনকার হুজুরগিরি চলবি? চলবি? আপনার কোন আমি যত বড়ই বক্তা হয়, আমি বইয়ের কাছে যাও বক্তা? আরে আমি তো একটা সাধারণ, আল্লাহ নবী পর্যন্ত নবী ছিলেন না, জানেন? নবী বসে আছেন, উম্মাহাতুল মোমেন আয়েশা যখন ঘরের মধ্যে ঢুকছে, নবী আস্তে করে উঠে দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, পাগলি, সেই নবী ছিলাম, সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, কিন্তু দরজা বন্ধ হয়েছে, এখন আমি আর নবী আছি? আয়েশা বলে, হুজুর এখন আপনি কি? বলে, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। সবসময় নবী থাকা যায় না, এখন স্বামী স্ত্রী মহব্বত করবো, দরেগান সুবহানাল্লাহ। আপনার বলেন তো সবসময় হুজুর থাকা যায়? সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছেন। মাথার টুপি খুইলে দুইটা হাত ফাতেমার দিকে যখন বাড়ায়া দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে গিয়া স্বামীর বুকে মাথা ঠুকাইয়া চোখের পানি নিয়ে বলে, আর কোনোদিন সুন্দর করে সাজতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন ঘরটাও সুন্দর করে সাজাবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হয়তো আলী পড়ে যাবে। ছোট বাচ্চার মতন আলী কাঁদতেছে। কান্দার পিছনে কারণ কি জানেন? যে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাত্র কয় মাস? 6 মাস আগে নবী বিদায় নেওয়ার পরে হাসান হোসেন দুইটা ভাই এখন পর্যন্ত ওদের মুখে হযরত আলী কোনো হাসি দেখে নাই। কারণ যেখানে যায় সাহাবীদের জিজ্ঞাসা করে, আমার নানাকে তোমরা দেখছো? আমার নানাকে দেখছো নাকি? আমরা দুই ভাই নানাকে এত খুঁজি, নানাকে পাওয়া যায় না। নানা রাগ করে যে কোথায় ঢুকালো। আবু বকর বলেছেন, রে নবীর সাহাবীরা, যতদিন হাসান হোসাইন নানা নানা বলে খুঁজবে, ততক্ষণ নবীর রওজা দেখায় দিবে না, ততক্ষণ তোমরা নবীর রওজা দেখায় দিবা না। কারণ ওরা নানা খুঁজতেছে, ওরা নবী খুঁজতেছে না। খুঁজতেছে কাকে? কথা খেয়াল করে শুনবেন, যতদিন এই হাসান হোসেন নানা নানা বলে খুঁজবে, ততক্ষণ নবীর রওজা দেখায়া দিবা না। যদি দেখায় দাও, ওরা দুই ভাই নবীর রওজার পাশে এসে এমন জোরে চিৎকার দিবে, আমার বিশ্বাস নবীর ঘুম ভেঙে যাবে। এ কথার দ্বারা আবু বকর বুঝাই দিলেন, আমাদের নবী রওজার মধ্যে মরে নাই, আমাদের নবী রওজার মধ্যে ঘুমায় আছে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য সবাই আমরা বলবো, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। চিন্তা করতেছে 6 মাস আগে নবী গেছে, আজকে রাত্রেবেলা যদি মাও যায়, তাহলে হাসান হোসেনকে সামাল কিভাবে দিবে? নানা রকম চিন্তায় হযরত আলী যখন কান্দে, এমন সময় ফাতেমা মুচকি হাসি দিয়া ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছেন, আর মৃত্যুর কথা শুনে স্বামী কাঁদতেছে। ফাতেমা কপালে চুমো দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, দুনিয়া থাকার জায়গা। আপনারা বলেন তো, এই যে আমরা দুনিয়াতে এত সুন্দর বাড়ি ঘর সয় সম্পত্তি, আপনাকে এখানে আসতে দেখলাম, এটা শহরের মতো দেখা যায়। এই গ্রামে এত বিল্ডিং বাড়ি দেখলাম, আসার সময় দেখলাম গ্রামগঞ্জে সাধারণত এত বিল্ডিং বাড়ি হয় না, কিন্তু আপনাকে এলাকার দেখলাম। এই যে সুন্দর সুন্দর বাড়ি যারা বানাইছেন, আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি এখানে থাকতে পারবেন? পারবেন তো? মশান তো ভালোই। কি দেখতেছেন ভাই? 3 তালা করছি হুজুর, আর 4 তালা রড বার করে থুছি, আর 1টা তালা করবার পারলে আমার আর কোনো টেনশন নেই। এই কয়েকবার দেখে, তখন কান্দের ফেরেশতা কি কয়, শয়তান উপর দিকে তাকাস না, নিচ দিকে তাকা, নিচ দিকে তাকা। যত উপর দিকে বিল্ডিং কর, তোর 4 তালা না, তোর জন্য হলো নিচ তালা, 1 তালাও না, নিচ। কোন তালা? তাহলে এখন আপনারা বলেন যে আমরা
এ দুনিয়া থেকে থাকার জন্য না যাওয়ার জন্য? ফাতেমা বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদেরকে যাইতেই হবে। আমি দোয়া করার কারণে আল্লাহ তাআলা আজকে গভীর রাত্রে আমার মৃত্যু দিবে। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? মানে গরিবের সঙ্গে আপনি কি লিখবেন? একটা গরিব কতদূর পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা গরিব দেখছি বলেন তো? আমাদের বাংলাদেশে দরিদ্র গরিব আছে না নাই? আছে, কিন্তু আলীর মতন নেই। হযরত আলী একদিন ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা ঘরে নাই। তাকায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ওদের মা নাই। গভীর রাত্রে মনের মধ্যে সন্দেহ হলো, কি রে, এত রাত্রে নবীর মেয়ে ফাতেমা কোথায়? দরজাত গিয়ে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গায়ে দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে মরুভূমির মধ্যে। আলীর সন্দেহ হয়ে গেল যে হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমিও ঘুম পাড়তেছি, আমাদের ঘুমের মধ্যে রাইখা হাসান হোসেনের মা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। মনের মধ্যে নানা রকম সন্দেহ হয়। মরদ মানুষের মনে সন্দেহ আছে না নাই? যেরকম আছে না, নানা রকম সন্দেহ হয় যে ফাতেমা কোথায় যাচ্ছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। এক সময় হযরত আলী লক্ষ্য করে দেখে আল্লাহর নবী যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, আমার এই ঘুমের মধ্যে রাইখা মেয়ে তার বাপের কাছে আসছে আমার বিরুদ্ধে কিছু বলার জন্য। দেখবেন যে মরদ ঠিক মতো সংসার করা পারে না, তার মধ্যে নানা রকম সন্দেহ থাকে, থাকে কি থাকে না? আমার বিরুদ্ধে কিছু বলে বেড়াচ্ছে, দেখি কি বলে। কানটা একটু খেয়াল করে রাখছেন। ফাতেমা ডাক দিলেন গভীর রাত্রে, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, আমি দুঃখিনী মেয়ে বাবার কাছে আসার দরকার ছিল না, কিন্তু আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই গভীর রাত্রে বড় কষ্ট দিয়ে আপনার জানলার কাছে মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে গিয়ে জানলার কাছে কান ফেলায় যে ঘরের মধ্যে যখন ঢুকছে, এখন বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্যে জানলার কাছে যেই মাত্র কানটা সজাগ করে রাখে, এমন সময় আল্লাহর নবী বলেন, ফাতেমা, তুমি একা একা কেন ঘরে ঢুকছো? মা আলীকে ঘরের মধ্যে আসতে বলো। সুবহানাল্লাহ বলেন। তুমি একা একা কেন ঢুকছো? মা আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলার কাছে চুম করছি, কেরি আমি জানলার কাছে, এটা রাসূল কেমনে জানলো? আল্লাহ আমাদের নবীকে এমন কিছু পাওয়ার দিয়েছেন, নবীর সামনেও যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। ধরে খান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, বাবা, আমি একা একা আপনার ঘরে আইছি বাবা। হাসান হোসেন তার বাবা গভীর ঘুমে অচেতন, এমন সময় আমি আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বলান, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা, কি বলবি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছেন, বাবা, এতদিন বলেছি কাম হয় নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বলায়, ফাতেমা 2টা হাত নবীর দিকে বাড়ায় দেয়, নেওয়ার জন্য না, দেখানোর জন্য। নেওয়ার জন্য হলে এইভাবে হাত বাড়ায়, এটা নেওয়ার জন্য। আমরা মোনাজাত করি কিভাবে? এইভাবে না, এইভাবে পাওয়ার জন্যে। 2টা হাত বাড়ায় যদি কোনো মুসলমান মনে করে আমার মোনাজাত কবুল হয়নি, তাহলে মনে করাটাই হলো একটা গুনার কাজ। আপনি যেভাবে আপনি যত বড়ই পাপী হন, আপনি যে আল্লাহর কাছে হাত তোলেন, আপনি মনে যদি করেন আমার দোয়া কবুল হয়নি, এই মনে করা একটা পাপ। তখন হয়তো আপনার বলবেন, হুজুর আমাদের দোয়া কবুল হয়েছে তো, কিন্তু বুঝবার পারতেছ না তো। আরে পাগলা, বুঝবা কেমনে? তোমার দোয়া যে কবুল হয়েছে, তোমার দোয়ার দাম হলো 500 টাকা, আর তুমি চাচ্ছ 1 টাকা। তোমার দোয়ার দাম কত? ছোট একটা বাচ্চা মায়ের কাছে বায়না করছে আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে, 1 টাকার আইসক্রিম। এখন আইসক্রিম ওলা আসছে, এখন থেকে তো মা চিন্তা করতেছে আইসক্রিম খাওয়ার যদি 1 টাকা দেই তাহলে আইসক্রিম খাবে,
খাওয়ার পরে যদি সর্দি গরমি হয়, লাগতে যদি ভেড় বেড়ি বের হয়, যদি জ্বর হয়, মা কিন্তু বিশাল একটা চিন্তা করছে যে 1 টাকার আইসক্রিম কোনো ব্যাপার না, কিন্তু খাওয়ার পরে যদি অসুখ হয়, টাকা থাকার পরে মা কিন্তু না টাকা নাই, 1 টাকা নাই, দেওয়া যাবে না। আসলে মায়ের কাছে টাকা নাই, যখন আসে না নাই, কিন্তু মা দিচ্ছে না কেন? দিলে বাচ্চাকে মা এত ভালোবাসে যে সামান্য আইসক্রিম খালে তো তুই মজা পাবো, কিন্তু পরের ঠেলা, এই জন্য মা 1 টাকা দেয় না। আর বাচ্চা মনে করে মা আমার কৃপণ, এই কয়ে মাটির গড়াগড়িতে কান দিচ্ছে, সেই কান্দা। ইতিমধ্যে বাপ আছে, খালি নামের আগে একটাবার আলহাজ লেখা বাদ দেন। আমার এলাকায় একজন হাজি সাহেবের নামের আগে আলহাজ না লিখে আমার মাদ্রাসার একটা চিঠি দিছে, ওই চিঠি পায় হাজি সাহেব ছিনিছে। তো বলতেছে আপনি চিঠি না পড়ে ছিনলেন কেন? বলে আমার নামের আগে আলহাজ কোথায়? আমি এত লক্ষ টাকা খরচ করে হজ করছি, আর মিয়া খালি মোহাম্মদ দিয়ে আমার নাম লিখছে, আলহাজ কোথায়? এখন বলেন তো ওই লোকটা কার জন্য হজ করছে? আল্লাহর জন্য করছে না মানুষকে দেখানোর জন্য করছে? দেখবেন অনেক লোক হজ করার পরে মানুষ যদি তাকে কিছু জিজ্ঞাসা না করে, সে নিজে হজ করেছে এটা বলার জন্য চাষ করে যায়, চাষ করে যায়, গল্প শুরু করবে। এইবারে ভাই পাথর মারবার যায়, যা ভিড়, হায় আপনারা বলেন তোমার থেকে কেউ শুনবার চাচ্ছেন? হায় হ্যাঁ, ছাপা মারোয়া, সে কি অবস্থা! তার মানে ও যে হজ করছে এটা মানুষকে জানানোর জন্যই কিন্তু গল্প তুলিছে। তোর এখন কথা ঠিক করে এখান থেকে আমরা বুঝতে পারলাম হজ মানুষ আল্লাহকে খুশি করার জন্যও করে, আবার মানুষকে জানানোর জন্য দেখানোর জন্যও মানুষ হজ করে। এখন বলেন নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে, নামাজ কবুল হবি? কথা কয় না। হজ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্য করে, হজ কবুল হবে? যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। দেখবেন অনেক ধনী মানুষের বাড়িতে গরিবেরা যখন যায় রোজার মাসে, আপনাদের এলাকায় রোজার মাসে যাকাত দেয় না? আমাদের এলাকায় তো রমজান মাসে যাকাত দেয়, কারণ রমজান মাসে বেশি সওয়াব। এখন গরিব মানুষের অভাবের কারণে প্রথম দিকে গেছে, কয় না এখন তো আমি যাকাত দেই না, যাকাত দেব 23 রমজান। যত গরিব আসতেছে প্রত্যেকটা গরিবকে একই কথা বলতেছে, যাকাত দেব 23 রমজান। আপনার বলেন তো ওই একটা দিন নির্দিষ্ট করার কারণ কি? একটা দিন নির্দিষ্ট করার কারণ হলো সব গরিব মানুষ তার বাড়ির দরজা ভিড় করবে, তখন ছেলে টেলে এদেরকে বলবে একটু ক্যামেরা বন্দি কর, একটু ভিডিও কর, আমি যে যাকাত দিচ্ছি এটা আবার ফেসবুকে ছেড়ে দে। তাহলে কি বুঝলেন? যাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্যও যাকাত দেয়। তাহলে ইবাদত গেল কয়টা? নামাজ, হজ, যাকাত, আর একটা থাকলো সেটা হলো রোজা। আপনারা বলুন তো এই রোজা, এই যে 16টা ঘন্টা না খায়া থাকা, পানাহার না করে থাকা, এটা কেউ মানুষকে দেখানোর জন্য করে? আপনাকে কি মনে হয় মানুষকে দেখানোর জন্য রোজা কেউ করে? আচ্ছা, মানুষের দেখানোর জন্য হয়তো বাইরে করলো, ভিতরে যখন গেল গোসলখানার মধ্যে গোসল করতেছে। আমার এলাকায় দেখলাম এক রোজাদার কিছুদিন আগে এই দ্বিতীয় রোজাতে মুখের মধ্যে অজু করতে গিয়া মনে হচ্ছে যে সামান্য পানি আলা জিবাত গেছে, হয়তো যায়নি কিন্তু ওর মনে হচ্ছে। তখন আমি বলি ভাই কি আছে ভাই? হুজুর আমার সন্দেহ হচ্ছে, মানে পানি গেছে হুজুর। আমি বললাম পাগলা, ইচ্ছা করে পানি না খেয়া যদি সন্দেহযুক্ত ভাই পানি যায় তাহলে রোজার কোনোই ক্ষতি হয় না। তুমি যে ওয়াক করতেছে মানে তোমার আলা দেও ছেড়ে ফেলে দেবে। আচ্ছা আপনারা বলেন তো ওর যে এই জায়গায় পানি গেছে এটা কেউ দেখছে, কিন্তু ওয়াক করার কারণে কারো হয়? কথা কন না কেন কারো হয়? তাহলে বাথরুমে যখন গোসল করতেছে, ঠান্ডা পানি মাথার উপর দিয়া, নাকের উপর দিয়া, মুখের মধ্যেও কিন্তু যায়। মুখের মধ্যে যাওয়ার পরে লোকটা কুলি করে বের করে দেয়। ওযু করার সময় কুলি করতেছেন, গোসল করার সময় কুলি করতেছেন, দরজা বন্ধ, বাথরুমের জানলাও নেই। এ সময় মন যদি বলে এত তৃষ্ণার্ত মন নিয়ে কেন থাকবে, কেউ তো দেখতেছে না, 1 গিলাস পানি খা, 1 জগ পানি খা, ওটি তো কেউ নেই। ওই জায়গাত কি কেউ আছে? তাহলে ওই জায়গায় পানি খাবার বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে খা, কেউ তো দেখবে না। তখন রোজাদার কি বলে? রোজাদার বলে এই শয়তান, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল একটা মাত্র ইবাদত মানুষকে মুত্তাকি বানায় দেয়, তার নাম হলো রোজা। যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে,
এই বিশ্বাস তার অন্তরে নিয়ে আসে, সেই আমলের নাম কি? রোজা রাখা। জোরেকার নাম কি? রোজা রাখা। আপনারা বলেন তো, রোজা রেখে সে যদি পানি মুখের মধ্যে যায়নি তারপর ওয়াক ওয়াক করতেছে, এই লোকটা যদি আবার সুদের ব্যবসা করে, মনে করেন যে সামান্য পানি গলার মধ্যে গেল কিনা ওয়াক ওয়াক করতেছে, কিন্তু আমরা জানি ওই লোকটা আবার সুদও খায়। ধরে কারণ কি খায়? আচ্ছা, সুদ খেলে কি রোজা ভঙ্গ হয়? আপনাদের কি ধারণা, সুদ কি মুখ দিয়ে খায় নাকি? কথা বলেন, রোজা ভঙ্গ হবে? ঘুষ খেলে? ঘুষ তো মানুষ মুখ দেখায় না, হাত দেয়। একটু মনোযোগ দিবে। এই হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বললেন, আল্লাহ আল্লাহ কুম তাত্তাকুন, এইটা বোঝানোর পরেই আমি মা বোনদের ওয়াজের দিকে চলে যাবো ইনশাল্লাহ। রোজা রাখলে কি কি করা যাবে না, কোন কাজ করলে রোজা ভঙ্গ হবে, রোজা ভঙ্গের কারণ আছে না নাই? এদের এখন আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আমাদের সকলকে জানা দরকার। এই কারণটা বর্তমানে আমাদের বাংলাদেশে ওয়াজ দেওয়া হবে না। আমাদের বাংলাদেশে এই কারণের সমস্যা যদি সমাধান করতে চাই, তাহলে কোরআনের সমাজ কায়েম করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আমি রমজান মাসেও গেছিলাম সৌদি আরবে, রমজান মাসে। তো আমি দেখেছি ওখানে, রোজার কয়েকদিন আগে গেছিলাম, তো যেই রমজান মাসের চাঁদ উঠল, ওটার সাথে সাথে সৌদি সরকার ঘোষণা করে দিল, আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ 1 বছর পরে নবী দোয়া করতেন বাল্লিগ না রমাদান, সেই রমজান মাস আল্লাহ আমাদেরকে দেওয়ার কারণে কোরআন নাজিলের মাস আবার আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দেওয়ার কারণে প্রত্যেকটা দ্রব্য মূল্য, প্রয়োজনীয় খাদ্য এবং দ্রব্য মূল্যের দাম যা ছিল, কোরআন নাজিলের মাস পাওয়ার কারণে তার দাম অর্ধেক হয়ে গেল। কি বুঝলেন? এই সৌদি প্রবাসীরা, সৌদি প্রবাসীরাই তো মাহফিল করতেছে। তো ওখানে সৌদি আরবে কি দেখে আসলো, যে ওই জায়গায় কোরআন নাজিলের মাস পাওয়ার কারণে খাদ্য দ্রব্যের দাম যা ছিল কমে গেল। আমি সেদিন ফেসবুকে দেখলাম, এটা আবার একটা দিছে, ভিডিও দিছে মানুষকে শেখানোর জন্যে। সৌদি আরবে রোজার চাঁদ উঠে 10 টাকার জায়গায় 5 টাকা লিখতেছে, 10 টাকার জিনিস 5 টাকা, 20 টাকার জিনিস 10 টাকা, 40 টাকার জিনিস 20 টাকা। আর বাংলাদেশে লিখতেছে রোজার চাঁদ ওঠার সাথে সাথে 10 টাকার জিনিস 20 টাকা, 20 টাকার জিনিস 40 টাকা, 40 টাকার জিনিস 80 টাকা। তো তাহলে বলেন তো, সৌদি আরবের দাম কমতিছে আর বাংলাদেশের দাম বাড়তিছে একই মাসে, কারণ কি? ঈমান না, কারণ হলো ওই দেশে শুধু কোরআন নাজিলের মাসকে গ্রহণ করে নাই, কোরআনকেও তারা বাস্তব জীবনে গ্রহণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশে রমজান মাস পাওয়ার পরে কোরআন কি বলতেছে, কারণ তারা তো শোনে, তারা শোনে। এই যে আজকে আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন না, কিন্তু আল্লাহ কি বলেছেন? সামিনা পতা আয়না, শুধু শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। আল্লাহর কোরআনকে গ্রহণ করতে গেলে একা একা কোরআন শরীফ গ্রহণ করা যাবে না। কোরআনকে গ্রহণ করতে গেলে কোরআনের একটা দল গঠন করা লাগবে, সকলে মিলে আল্লাহর কোরআনকে গ্রহণ করব। যেরকম মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আজান শোনার সঙ্গে সঙ্গে বাবা যদি মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না, আবার যদি ছেলে মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না। আজান শোনার পরে দাদা মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না। আজান শোনার সঙ্গে সঙ্গে দাদা, ছেলে, নাতি একসাথে মসজিদে গিয়া জামাতে আদায় করলে নামাজ কায়েম হবে। তার মানে বোঝা গেল একা একা কোনো জিনিস হবে না, সম্মিলিতভাবে আদায় করা লাগবে। এখন যদি আমরা কোরআন অনুযায়ী চলতে চাই তাহলে একা একা সম্ভব না, কোরআনের একটা দল করা লাগবে। এখন আমাদের 92% মুসলমানের দেশে কোরআনের দল বলতে বাংলাদেশে কি কিছু আছে? আপনাকে কি মনে হয় কোরআনের দল নাই? এই বাংলাদেশে কোরআনের বিজয় হোক এরকম কোনো দলই কি আপনাকে জগৎ পড়ে না? পড়ে পড়ে। এই যে দেখেন, এই কোরআন যদি আপনি বাংলার জমিনে বিজয় হোক, বাংলার জমিনে কোরআন অনুযায়ী আমরা চলি, যেই কোরআন নাজিল হওয়ার কারণে রোজার মাসের দাম বাড়লো, যেই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে 1000 মাসের চাইতেও রাতের দাম বেড়ে গেল,
সেই কোরআন আমাদের বাংলাদেশে খালি ওয়াজ শুনবো না, বাস্তব জীবনে কোরআনকে গ্রহণ করব। এই গ্রহণ করার নিয়তে কোরআন বিজয়ের আন্দোলনে যারা চলবে, মনে মনে ধারণা করবে আল্লাহর কোরআন বিজয় করতে গেলে প্রয়োজন হলে শহীদ হব, তারপরও কোরআন বিজয়ের আন্দোলন থেকে আমি পিছপা হব না। এর সম্পর্কে রাসূল বলেছেন, মান সারাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বললেন যে দুনিয়াতে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলনে শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি সৈনিক হয়, কেউ যদি দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। আপনারা বলেন তো, দুনিয়াতে যত মৃত্যু হচ্ছে, কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না? কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না? এবারে চাক্ষুষ প্রমাণ হলো, আমরা দেখলাম আবু সাইদ। আবু সাইদকে আপনারা দেখেননি? মুগ্ধকে আপনারা দেখেননি? পানি পান করতে গুলি লাগলো। আবু সাইদকে যখন গুলি করতেছে, ও কি, ও মারে বাবারে দাদারে কয়ে চিল্লা উঠছে। আপনারা কি দেখলেন? আপনারা দেখলেন যখন গুলি করলো, ও আবার সামনে গেল, মানে গুলি লাগার পরেও এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বার হলো, তারপরেও ও কিন্তু সামনে গেল, ও মারে বাবারে কিছুই বলতেছে না, আবার সামনে গেল। আবার যখন গুলি করলো তখনও কিন্তু দুই হাত প্রসাদ করে দাঁড়িয়ে থাকলো। তৃতীয়বার গুলি করার পরে দুই বন্ধু এসে যখন ধরলো, তখন আস্তে করে পড়লো। তার মুখে কোনো ও বাবারে মারে বাঁচারে এরকম কোনোই শব্দ নেই। তার মানে কি বুঝলেন? যে আবু সাইদ যখন জীবন দিচ্ছে, বাতিলের সঙ্গে আপোষ করে নয়, হকের পক্ষে থাকার কারণে। জোরে কোন কথা, ঠিক কিনা? আর এই জীবন দেওয়াকে আল্লাহ তাআলা শহীদ বিশ্বাস করে, শহীদ হিসাবে গ্রহণ করে, তার যে কোনো কষ্টই হলো না, তার প্রমাণ হলো গোটা বিশ্বের কোটি কোটি মানুষ দেখলো তার মুখে কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই। অথচ বুখারী শরীফে রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে গেছে যে চিনি খাওয়া পিঁপড়া, যে পিঁপড়া চিনি খায়, ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, আপনাকে লাগে 10টা পিঁপড়া যদি এক জায়গায় কামড় দেয়, আপনি কি চুলকাই করে? ধরে কোন কথা, ঠিক কিনা? ওর কামড়ের বেশি লাগে না। আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদের মৃত্যু যন্ত্রণা এই পিঁপড়ার কামড়ের চাইতেও কম। তাহলে পরকালীন জগতে যখন আমরা যাব, এই দুনিয়া থেকে পরকালীন জগতে যদি আমরা যাবার চাই, এরকম শাহাদাতের তামান্না আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন আসেন, আল্লাহ কোরআনে বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রোজা থেকে আল্লাহু আকবার বলতে কি দুর্বল লাগতেছে আপনাদের? কোরআন যে আয়াতে কারিমে তেলাওয়াত করলাম, আয়াতের তো অর্থ খালি একটু জানা থাকলে আল্লাহু আকবার কয়ে খাড়া হতেন। এই আয়াতের উপরে এখন আলোচনা হবে। এই রোজাদার, আপনার যে কষ্ট করে রোজা আছেন, আপনাদের পুরস্কার কি, কিভাবে আল্লাহ পুরস্কার দিবেন, আর আপনার পুরস্কার পেয়ে কেমন খুশি হবেন। স্পেশাল দরজাতে আল্লাহ আপনাদের জান্নাত দিবেন। আসলে যে জান্নাতই না আল্লাহ প্রয়োজন, এর উপরে একটা কথা আছে এই আয়াতের মধ্যে। তো এইটা বলার আগ দিয়ে আমি দেখতেছি আমার অবস্থা, শরীর অবস্থা খুব একটা ভালো দেখতেছি না, বুঝলেন? বেশি লম্বা আওয়াজ হয়তো করতে পারবো না, আপনারা শুনতেছেন তো কষ্ট হচ্ছে না, কিন্তু বলতেছি আমি। তো যাই হোক, আমার মা বোনদের জন্য ওরা বসে আছে। আল্লাহ রাসূল একদিন ফাতেমার কাছে গিয়ে বললেন, মা, তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? মেয়েকে বলতেছে। যেরকম আমি একটা বক্তা মানুষ, আমার 3টা মেয়ে দিছে আল্লাহ। তা আমার মেয়েরা যদি এরকম ধান্দা করে বসে থাকে, আমার বাবা এত বড় বক্তা আর তার মেয়ে হওয়ার কারণে আমরা জান্নাতে যাব, যদি এইরকম একটা বিশ্বাস নিয়ে থাকে, তো রাসূলও সেই কারণে বলতেছে, মা, কখনোই কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এটা কি তোমার কখনো মনে হয়? ওই ফাতেমা বলতেছে, বাবা, কখনো কেন, সবসময় মনে হয়। এত বড় নবীর মেয়ে হওয়ার কারণে
আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন, মা এই কথা কখনোই মনে করবা না যে তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে